বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসভা করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকালে দাউদপুর ইউনিয়নের বেলদি এতিমখানা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। গোলাম মুস্তফার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসভা করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকেলে দাউদপুর ইউনিয়নের বেলদি এতিমখানা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ অনেকে। এ সময় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটি যোগ্যতাহীন দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন করছে। নির্বাচন যেন বিলম্বে হয় তারা সেই পায়তারা করছে। তবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এবার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসবে। বিগত ১৭ বছরের আওয়ামী লীগের জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেননি। এবার দেশের জনগণ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, এদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিককে ধাপে ধাপে এসব সুবিধার আওতায় আনা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। আপনারা দেখেন, আজকে পিআর পদ্ধতির জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন দল চেষ্টা করছে। কারণ কি জানেন? ওদের কোনো জনপ্রিয়তা নাই। জনপ্রিয়তা না থাকাতে ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন মানুষ। এর জন্য ওরা চেষ্টা করছে আজকে পিআর এর জন্য কাজ করার জন্য। আপনারা কাজ করেন মানুষের জন্য। মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আর পিআর পদ্ধতিতে আপনাদের লাগবে না। এত শর্টকাটের রাজনীতি আপনারা করেন না। আপনারা মানুষের রাজনীতি করেন, তাইলেই মানুষ আপনাদের চেয়ারে বসাবে। যেটা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব মানুষের জন্য রাজনীতি করে। আজকে দেখেন, হাজার হাজার কোটি কোটি মানুষ একটি নাম বলে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব। নজিরবিহীন একটা জিনিস করে গিয়েছে। কারণ ৩১ দফায় আপনি দেখলে বুঝবেন যে এই দেশ কিভাবে পরিচালনা হবে। আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব কিভাবে বিচার ব্যবস্থা চলবে, কিভাবে আমাদের মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে। ৩১ দফা একটি মাধ্যম যেটা বুঝে গেছে এই দেশ সামনে কিভাবে করে চলবে। আজকে আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব একটি বক্তব্য রেখেছেন। যেই বক্তব্যে একটি কথা বলেছেন যে মানুষ যদি কোনো পোস্ট পেতে হয় অথবা কোনো জায়গায় যদি আপনারা জায়গা পেতে চান তাহলে মানুষের সাথে মিশতে হবে। আমি আশা করি আমাদের দলের মানুষ আমরা সবসময় মানুষের সাথে ছিলাম, ইভেন ভবিষ্যতেও থাকবো। আর আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যাতে অতি শীঘ্রই বাংলাদেশে এসে এই দেশকে যাতে আর উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যাতে অতি শীঘ্রই আমাদের মাঝখানে এসে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের রাজনীতি আরো সুন্দরভাবে কিভাবে চলবে এটা যাতে দেখিয়ে যায়। গোলাম মুস্তফা সাগর, NAN TV, রূপগঞ্জ।